টবের গাছে সারা বছর আপনি কিভাবে বেগুনের ফলন বাড়াবেন, কোন কোন পদ্ধতিতে বিভিন্ন ধরনের রোগ দূর করেও আপনি অধিক ফলন পাবেন। সাধারণত আমরা শীতের দেশে থাকি, তো ফেব্রুয়ারি বা মার্চ মাসেই আমরা বেগুনের গাছ লাগাই। ফেব্রুয়ারি মার্চে গাছ লাগানোর পরে আমরা অক্টোবর নভেম্বর পর্যন্ত গাছ থেকে প্রচুর বেগুন খেতে পারি। তারপর এই বেগুন গাছগুলা কিন্তু যখন অতিরিক্ত ঠান্ডা পড়তে শুরু করে তখন বাসার মধ্যে অথবা প্লাস্টিক দিয়ে একটা গ্রিন হাউসের মতো বানিয়ে রাখতে হবে, তাহলে আপনার অধিক ফলন অনায়াসে দিবে। তবে আপনাকে গাছ রেগুলারলি পরীক্ষা করতে হবে। পাতা হলুদ হয়ে গেলে গাছের গোড়াতে একটু হলুদের গুঁড়া দিতে হবে, 1 টিস্পুন পরিমাণ, এক টবে দিলে হবে। দেখেন টবটা কত বড় বড়। আর গাছে রেগুলারলি সপ্তাহে অন্তত একদিন 1 লিটার পানির সাথে 1 টেবিল স্পুন পরিমাণ ভিনেগার মিশিয়ে স্প্রে করে দিতে হবে। আর আপনারা একটা পেঁয়াজের খোসা, একটা রসুনের খোসা 2 লিটার পানিতে ভিজিয়ে রাখবেন 24 ঘন্টা, তারপরে গাছে স্প্রে করে দিবেন। যতগুলা বেগুনের ফুল আসবে ততগুলাই বেগুন হবে হরমোন স্প্রেতে। এটা সপ্তাহে 2 থেকে 3 দিন করবেন, তাহলে দেখবেন আপনার গাছের পাতাও সবুজ থাকবে এবং যতগুলা ফুল আসবে অতগুলা ফল হবে, গাছের পাতাও ঝরবে না। আবার এদিকে যদি 1 লিটার পানিতে একটা কাঁচামরিচ বেটে অথবা 1 টিস্পুন পরিমাণ কাঁচামরিচের গুঁড়া মিশিয়ে গাছে স্প্রে করে দেন, কোনো ধরনের পোকামাকড় গাছে আসবে না এবং ফুলও খেয়ে ফেলবে না, তাহলে ফুলও ঝরবে না। এই পদ্ধতিগুলো আপনাদের অবলম্বন করতে হবে। শীতের মধ্যে রেগুলারলি পানি দিতে হবে, তবে গাছের গোড়া চেক করতে হবে। আর বিভিন্ন ধরনের ফলমূল আর শাকসবজির যে খোসা সেটা ভিজিয়ে রেখে 24 ঘন্টা পরে সপ্তাহে 2 দিন সে পানিটা দিতে হবে। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে যে গাছে কোনো ধরনের পোকামাকড় আক্রমণ করেছে কিনা, বিশেষ করে বৃষ্টির পরে বা স্নো পড়ার পরে। এবার স্নো আরও পড়তে দেরি আছে, কিন্তু তার আগে আমরা গাছে কি ধরনের পুষ্টি দিব ফল বেশি আসার জন্য, গাছগুলা ঘরে নিয়ে যেতে হবে বা ঘরের বারান্দা নিয়ে যেতে হবে যেখানে স্নো পড়বে না বা ঠান্ডা কম লাগবে। এখন আমি দেখেন এখানে 2 লিটার পরিমাণ ভাতের মার এবং চাল ধোয়া পানি একসাথে নিয়ে সেখানে 1 টিস্পুন পরিমাণ হলুদের গুঁড়ো ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এনার্জির জন্য। সাধারণত আমরা জানি যে রাতের বেলা দুধ গরম করে সেখানে আমরা সাধারণত হলুদ মিশিয়ে খেয়ে ফেলি গায়ের সব ধরনের ব্যথা বেদনা দূর করার জন্য, তাহলে গাছেরও একই অবস্থা। আর এখানে গাছের পোকামাকড় থেকে রক্ষা পাওয়ার জন্য আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন পরিমাণ ওয়াশিং লিকুইড। এখানে আপনারা যে ভিমবার অথবা ওয়াশিং যে পাউডার আছে সেটাও মিশিয়ে দিতে পারেন, দিয়ে ভালোভাবে এভাবে গুলে নেবেন। আর চাইলে 1/2 টিস্পুন পরিমাণ লবণ মিশিয়ে দিতেও পারেন, নাও দিতে পারেন, তাহলে গাছের পাতা হলুদ রোগটা দূর হয়ে যাবে। আবার কলার খোসা দেখেন এইভাবে কাঁচা কলা, পাকা কলা এভাবে মিশিয়ে রাখতে হবে। তারপর খোসাগুলো ফেলে দিয়ে এখানে আমি দুধ মিশিয়ে দিচ্ছি। আপনারা দুধও দিতে পারেন, ইয়োগার্টে দিতে পারেন, অথবা এখানে কফি আছে, আমরা যে কফিটা খাই সেটাও সারা রাত ভিজিয়ে রাখতে পারেন। এভাবে হলুদ রসুনের বা পেঁয়াজ রসুনের খোসা, হলুদের গুঁড়া এগুলা মিশিয়ে বা কাঁচা হলুদ থাকলে সেটা বেটে এখানে মিশিয়ে দিতে পারেন। দেখেন 24 ঘন্টা পরে পানির কালারটা কিভাবে পরিবর্তন হয়ে যায়, কালারটা দেখে বুঝতে পারতেছেন। এখানে যে আবার দেখেন পাকা কলা কেটে আপনারা যদি এটা ভিজিয়ে রাখতে পারেন, এই যে দেখেন আমি একটা পাকা কলা এখানে কেটে ভিজিয়ে রাখতেছি, তো সেই পানিটা আপনারা একদিন পর বা সপ্তাহে একদিন দিতে পারেন। অনেকেই বলেন যে আমার গাছে ফুল হচ্ছে কিন্তু ফুলগুলা ঝরে যাচ্ছে, আবার অনেকে বলেন যে ফলগুলো একটু বড় হয়ে ঝরে যাচ্ছে, আবার অনেকে বলেন যে গাছে ফুল আসে না বেগুনের গাছে। বিশেষ করে যারা দেশে থাকেন তাদেরকে একটা কথা বলি, এই প্রত্যেকটা পদ্ধতি আপনারা ইউজ করবেন প্রতি সপ্তাহে 1-2 দিন পর পর ইউজ করেন বা সপ্তাহে 1 দিন ইউজ করেন। এই যে দেখেন আমরা যে আলু খাই সে আলুর খোসাগুলো ফেলে না দিয়ে সেটাও ভিজিয়ে রাখেন। আলুর খোসা, কলার খোসা, কাঁচা কলা বা পাকা কলার খোসা, তারপরে যে পাকা কলা যদি ভিজিয়ে রাখেন 24 ঘন্টা ভিজিয়ে রাখবেন। তারপর গাছের গোড়া থেকে মাটি একটু সরিয়ে সেখানে এই যে টুকরাগুলো দিয়ে দিবেন, দিয়ে এই পানিটা তারপর ব্যবহার করবেন। তাহলে আপনারা দেখবেন অধিক পরিমাণ অনায়াসে একদম রোগমুক্ত বেগুন পেয়ে যাবেন, সেটা টবের গাছে হোক অথবা বেডে হোক, যেখানে আপনি লাগিয়ে থাকেন না কেন এই পদ্ধতিতে আপনি অনায়াসে চাষ করতে পারেন। আমরা তো ঘরে যেহেতু অল্প চাষ করি, খেতে চাষ করি না, সেহেতু আমরা সারও কিনতে যাই না, আর বিদেশে কিন্তু সার পাওয়াও যায় না। আর পুষ্টিটা যদি ঘরে আমরা রেগুলারলি তৈরি করতে পারি, আমার অনেক ভিডিওতে দেখবেন বিভিন্ন ধরনের পুষ্টিকর খাবার আমি ঘরে তৈরি করি এবং সেটা গাছে দেওয়ার পরে আমার গাছে কি ধরনের ফলন ঘটে এবং পাতা আমার প্রত্যেকটা বাগানের গাছের
পাতা কিভাবে সবুজ থাকে সেটা আমার ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন। এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত প্রত্যেকটা ভিডিও আপনারা দেখে যান। আপনারা যে যে সবজির চাষ করতে চান, আমি যে যে সবজির চাষ করেছি প্রত্যেকটা ভিডিও এখানে আছে। তো এখন তো এই যে ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন, এখন শীত চলে আসবে, এটার চারপাশ থেকে আমি বাঁশ দিয়ে এখানে প্লাস্টিক বেঁধে দিব, তাহলে এই গাছগুলা আর নষ্ট হবে না। একেবারে যদি স্নো না পড়ে তাহলে কিন্তু আমার বেগুন গাছ থেকে আমি অনায়াসে ফলন পাবো। তবে দেখেন কি সুন্দরভাবে গাছগুলো আছে, দেখে আপনারা বুঝতে পারতেছেন। তো অধিক ফলনের জন্য অবশ্যই আপনাদেরকে এই কাজগুলা করতে হবে।